জান্নাত কোথায় আছে কোন তো? না, জান্নাত উপরে। কিসের উপরে? আমি দলিল দিতে চাই। না না না, এটা নেই। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার রাসূলের ইমানের অঙ্গ। পরিষ্কার থাকে সুদ ঘুষ চুরি চাটা বদমাইশ সবকিছু কইরা খাবা নেছে। এটা কি আবার ইসলামের অঙ্গ? না, সেটাও তো আমি মুস করতেছি। হ্যাঁ, মুস খালি আমার না, যার পড়া পড়ো, যার মুস আছে হিসাব করতে হয়। এই পড়ায় সারা বিশ্ব পড়া লাগে, না তো পড়াই হয় না। কাজী নজরুল ইসলাম কবি, আরো আছে রবীন্দ্রনাথ ঠাকুর, আরো বহুত আছে। না না, রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু, এর কথা ইসলাম হলে কি তার তাই হলো শিক্ষাদাতা। কিসের হিন্দু? মানুষ কোনো হিন্দু বলতে নাই, মানুষ এক জাত। মানুষ এক জাত, সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। তার মানে ওই যে সেও কি জান্নাতে যাইবো? হ্যাঁ, সে জান্নাতের আশা করে না। পাগল বিন্দু হয় গুনাহগার, চাই না দুজো চাই না ব্যস্ত, চাই শুধু তোমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা আদায় হইলে, তোমার মেহমান হয়ে গেলে তুমি জায়গা কোথায় দিবে এটা তোমার ব্যাপার। না, আল্লাহ তাআলা আল্লাহকে চাওয়া যাবে না, চাইলে বলবে। আল্লাহ তাআলা জান্নাতে যেতে হলে তো তার কথা মানতে হবে, তাই না? আছে আবার কি জান্নাত চামু? কানাডা তো দেখে না তাই। এই জান্নাত দুনিয়া এটা অরিজিনাল জান্নাত। আল্লাহ মাসাল কমির ফাজুকাই জায়গা জান্নাতুল ফেরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত দুনিয়া। এটা চিনে না মানুষ, তাই জান্নাতে আমরা আসছি। সত্য সাধনা বলে আবার আসছি, মানুষ বলে জান্নাত বাস করে যাইতাছি। এই মানুষের দুজক ব্যস্ত চিনে, মানুষই আল্লাহ রাসূল চিনে, আর কেউ চিনে না। চিনে ঠিক আছে, কিন্তু এইভাবে না তো। না না, এটা আলেমদের সমাজ, এটা হলো পাগল সমাজ। না, যদি এই দুনিয়াটা জান্নাত হতো তাহলে আল্লাহ বলে দিত যে দুনিয়াই জান্নাত। না 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 না, আল্লাহ তাআলা তো এই কথা ডাইরেক্ট বলছেন যে দুনিয়া হচ্ছে একটা খেলা, একটা কৌতুক। জমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কই আসবে ব্যস্ত যাইবে, কই আসবে আরেক মায়ের কুলে জন্ম নিবে। সেটা আল্লাহ তাআলা জাহান্নামে যাও, তাহলে নরক কুলে যাবা। কি পশু পাখির কুলে তোমার জন্ম হবে? এই যে শুনেন, তার নাম মানুষ কুলে হলো জান্নাত কোথায় আছে কোন তো? না, জান্নাত উপরে। কিসের উপরে? আমি দলিল দিতে চাই। না না না, এটা নেই। হ্যাঁ, কোরআনের আয়াত আপনি যদি অস্বীকার করেন তাহলে অস্বীকার করবেন কেন? ইনদাজিল আরশিল মাকিন, এরকম একটা আয়াত আছে, হয়তো আমার আয়াতটা ভুল হতে পারে, আমি বাইর করে দিতে পারি, যে জান্নাত হচ্ছে একেবারে আরশে আজিমের উপরে। এই যে এটি আরশ আজিম, তুমি দেখো না এটা আরশে আজিম, নিচে কোনো খুঁটি নেই, সাগরের উপরে আছে। এটা সাগরের উপরে আছে। হ্যাঁ, এটা কোনো খুঁটি নেই। আমার কথা শুনেন। হ্যাঁ, আরশে আজিম এটি। আবার আদম ছবি আল্লাহ, আদমের ছবি না না, আরশে আজিম তো এখানে না, আরশে আজিম তো আরশে আজিমের জায়গায়। হ্যাঁ, আরশে আজিমের জায়গায়, দুনিয়া আরশে আজিমে দেব কে? আমার ভিতরে আরশ আজিমে আমি বস্তুবাদ। বুঝছো? এখানে ভাষার উপরে আছে, এটি আরশ। আমার ভিতরে আরশ আছে, আমি আজিম, আমি আজিমের মধ্যে বস্তু। এখন আপনারা যেভাবে ব্যাখ্যা করবেন কোরআনের, আমাদের কি ওইটাই মানতে হবে? কোরআনে, আমার কথা শুনেন, কোরআনের ব্যাখ্যা তো হাদিসের আলোকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন আমার কথা শুনেন, কোরআনের ব্যাখ্যা নবীজি যেভাবে দিয়ে গেছেন ওইভাবেই ধারাবাহিকভাবে আসতেছে, এবং হাদিসে সেভাবে আসছে। যদি কেউ কোরআন মানে এবং যদি সে বলে যে আমি হাদিস মানি না, তাহলে সে মূলত কোরআনকে অস্বীকার করে, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এখন আপনি যে ব্যাখ্যা করতেছেন এটা তো হাদিসের সাথে মিলে না। এটা তুমি অত পড়া পড়ো নাই কে? শিক্ষার শিক্ষা। তার মানে কোরআন এবং হাদিসের উপরে কি আরো পড়া আছে? কোরআন হাদিসের পড়া একটা আয়াত ব্যাখ্যা দেওয়ার মতো এই পৃথিবী আলেম জন্মে নাই। একটা আয়াতের ব্যাখ্যা শেষ করতে সাগর পানি শেষ করলেও, গাছপালা শেষ করলেও আয়াত লেখা শেষ হবে। তার মানে আপনি পড়াশোনা করে উপরে উঠে গেছেন। ধরো তিনটে হরফ আল লাম মিম, তিনটে হরফে 6666 আয়াত নামাইছে। তুমি কোরআন খুঁজে দাও, 6666 আয়াত নাই, 6633 আয়াত আছে। কি পড়ছো? হাতায় দেখো আজকে। এইটা এখানে আপনার ভুল আছে। তোমার ভুল আছে। তুমি আমার কথা শুনেন, যে এই যে আয়াতের যে ইখতিলাফটা, কেউ বলে যে এই কয়টা, কেউ বলে এই কয়টা, এটা হচ্ছে আপনার, হ্যাঁ, আর শব্দ না। আমার কথা শুনেন, আমি বলি একটা আয়াতে লক্ষ কোটি কোটি ব্যাখ্যা আছে। তোমার এই হুজুর শিখেছে এক ব্যাখ্যা, আমাদের হচ্ছে আরেক ব্যাখ্যা। তো শিক্ষা মানতে হবে। শিক্ষার উপরে শিক্ষা আছে, বড় বড় আছে, সেরা বড় সোয়াশের আছে, মানবে নাকে? তোমরা মানো না এক কথাই। আরে শুনেন, আপনি তো কিছুই মানেন না। আপনাদের শিক্ষাটা তো এটা আমার গুরু আদেশ দিছে, হেডি আমার মানতে হবে। আদেশ দিছে, আপনি মুজ বড় হইছে, মুসের পানি খাইতেছেন, এটা বলছি আমারটা চলবই। চলবই যে তলে সাফ করেন, এটা কয় না, জোর করা কোনো কাম হয় না, ওইভাবেই থাকবো না। যে অবস্থা আছে ওই অবস্থা। পাগল মানুষ, পাগলই তো। দিও আমার নাম শেখ মাজেদ বাঙালি কাউন্সিল আজম পাগল ভান্ডারে, ভান্ডার তরিকার। আমার অনেক তরিকার মানুষ আছে, চিকিৎসা করে, আপনি কিছু করেন না। যদি কেউ বিশ্বাস করে তাহলে সঙ্গে সঙ্গে ভালো হতে পারে, এটা কোয়া যাবে না। পোলাবান না হইলে তাবিজ কবজ দেন না? পোলাবান হলে তাবিজ কবজ না, গাছ তুলে দেয়, গাছ খাইলে আল্লাহ রহমত করতে পারে। হ্যাঁ, আপনার অনেক গুণ। তুমি এই পাগলের মতো নিজের কথা নিজে কোয়া যাবে না। বাংলাদেশে সর্বর্ণ ব্যঞ্জন বলে 150 আইনে খোদা মেহরবান আমাকে দয়া করছেন। কোরআন হাদিস 29 আল জাহির আল বাতিন। আমি নগদ জালালি, যে বাড়ি ভাত খাই সেই বাড়ি সুনাম গাই, সৌদিয়ানি, পাকিস্তানি, ইরাকানি, জাপানি, এই চায়না গান আমি গাইনি। আমার এই দেশেরই, আমার নিজকে নিচ্ছি না। আপনি মুক্তি পালান না রে, এত কথা কয়। এটা যাই হোক, আজকে এখানেই শেষ। পাগল কথা কইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এক সময় আমার দিও, কাঠ থালে দিও, গোপন গোপন কথা আছে। আমি আমার দিমুখী এখন আপনার নন, আমি সেলুনে নিয়ে যাই, আপনার মুষ্টি আগে ফালাই, তোমার ক্ষতি চুল আগে ফালাই। তোমার এই যে চাকরিটা তোমার দিচ্ছে বর্তমানে, এই চাকরি তো থাকবো না। চাকরি থাকবো না? না, এই চাকরি করার বাবা না, এটা আমার। কারণ তুমি চিনো না। আপনি যে কইলেন ইসলামের দাওয়াত আমার দিয়েন, কইলেন না? ইসলামের দাওয়াতটা কি ভাই জানো? শুনেন, আগে আপনার কি করা লাগবে জানেন?
আপনি চুলটি সুন্দর করে কাইটে দিই, এই যে মুষ্টি একটু ফালাই দিই। তুমি বুঝবে না কি বুঝবো না? দল নবী হযরত তারপরে ওটা পরে করুন। তুমি কটা প্রশ্ন আমার জবাব দাও। এই আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাম কি আপনার মতো এই বেশে ছিল? এর 27 বছর এইভাবে ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। কি কয়? 27 বছর এই হালি ছিল। এটা করে না, এটা করলে মানুষ মারবো। মাইসে মারবে, এত শক্তি বেশি মারতে পারে। আল্লাহ দা হের বাপ হয়, আল্লাহ আল্লাহ হের বাপ হয় জানি মারবে হেরে। ছিল 27 বছর, তখন সে ছিল এরকম। 27 বছর এরকম ছিল। কথার মানে আছে। আচ্ছা ঠিক আছে। তোমরা ইসলামকে এইভাবে না, ইসলামকে জাহির করে ফেলে অসহায়কে সহায় করো। আচ্ছা এটা তো করবে এখন আপনি। সহায় করে হেরে বুঝা তো এই রাস্তা চলো সঠিক। এই যে শুনেন, মুখ দিয়ে বহুত কথা কওয়া যায়। আমি কই কি আপনি তো অসহায় হন। আমি অসহায় না। এই যে মুস কাটেন নাকি? কেন আমি সহায়? আমি দেশের বাদশা। এই যে আপনি তো টাকা বাবা রে বাবা, কত টাকা এই যে এই মাত্রই দিল তো। এই 100 টাকা দিয়ে একটু মুসটা কাটেন না, চুলটি কাটেন। তোমরা এক পাগল। এই চুল মুছ দাড়ি এটা বুঝবে না, আল্লাহর খেলা নিলা এটা কেন